প্রতিবন্ধী হচ্ছে মানুষের মতো করে না। প্রতিবন্ধী যে শিক্ষকরা তারা কি মানুষের মতো করে না। এখন আমরা বলতাম শিক্ষকরা হচ্ছে মানুষ করার কারিগর, প্রতিবন্ধী দিয়ে শিক্ষকরা শুধু মানুষ করার কারিগর না, তারা হচ্ছে বাবা মারও কি করবো, বাবা মার মতো করে কষ্ট করে, বাবা মার মতো করে স্নেহ করে, বাবা মার মতো করে দায়িত্ব নিয়ে তাদের একটা ভবিষ্যতে যুক্ত করে তুলবেন যে মানুষগুলো তাদের প্রতি রাষ্ট্রের জীবন রাখা। আমরা রাষ্ট্রকে বলেছি গণতান্ত্রিক হতে, আমরা রাষ্ট্রকে বলেছি মানবিক হতে, আমরা রাষ্ট্রকে বলেছি অধিকারহীন মানুষের পাশে দাঁড়াতে, আমরা রাষ্ট্রকে বলেছি দুর্নীতি বন্ধ করতে, আমরা রাষ্ট্রকে বলেছি অপচয় বন্ধ করতে। এই দুর্নীতি এবং অপচয় যদি বন্ধ করা যায়, এই বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারের করতে টাকা এবং ক্ষমতা হয়। আপনারা চিত্র বলে বলুন, দুর্নীতির চিত্র বন্ধ করুন, অপচয়ের চিত্র বন্ধ করুন। এই বাংলাদেশে একটা মানবিক দায়িত্ব পালন করবার জন্য রাষ্ট্রের টাকা থাকবে না, একটু ছুটবে, একটু লজ্জা আর কিছু হতে পারে। এই যে জুলাইয়ের অভ্যুত্থানের গর্ব করেন আপনারা, জুলাইয়ের অভ্যুত্থানের সরকারি যেটা 840 জনের মধ্যে মৃত্যু হয়েছে, তার মধ্যে 821 জনের পক্ষ থেকে দেখা গেছে এখানে প্রায় 132 জনের মতো মৃত্যুবরণ করেছে রাজনৈতিক শিশু। এই শিশুদের মধ্যে 80% শিশু হল রাস্তার শিশু। এই শিশুদেরকে স্কুলে যাওয়ার অধিকার থেকে আরো চেষ্টা করতে হবে। এই শিশুদের মধ্যে আমরা শুনতে দেখবো অনেক প্রতিবন্ধী শিশু আছে। এই শিশুদের যে কোমল হাত, সেই হাতে পেন্সিল ধরার কথা ছিল, সেই হাতে কলম ধরার কথা ছিল, সেই হাতে সমাজ শিক্ষা ছাড়া হাতে ধরিয়ে দিয়েছে। আর যারা শিক্ষকরা শিক্ষা ছাড়াটা ছুঁড়ে ফেলে সেই হাতে তাদেরকে কলম, সেই হাতে পেন্সিল খাওয়ার জন্য তাদেরকে সহায়তা করছেন। ফলে বিদ্যুৎ থেকে বর্তমানে সম্পন্ন মানুষ বানানোর জন্য যে মানুষগুলো তারা কাজ করছেন, তারা আসছে তাদের ন্যূনতম দায়িত্ব রাষ্ট্র পালন করে, সেই জন্য আজকে রাস্তায় বসে আছেন। এখানে যে সচিবালয় আছে, সচিবালয়ের প্রতি 100 কোটি টাকা হয় না। এই প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি আসবে